কোনো সারপ্রাইজ নয়, গাড়ি থেকে নামতে বলছি নামো। আমি 3 কাউন্ট করব। স্যার আপনি আমাকে এভাবে চলন্ত গাড়ি থেকে নামতে বলছি, গাড়ি থেকে নামো। কিছু কাজ না ভেবেই করা উচিত। দেখো না, এত ভাবনা চিন্তা করে আমি আর্যদের এত ক্ষতি করার চেষ্টা করেছি, সেটা কি ঠিক হয়েছে বলো? তাই দরকার নেই, যেরকম আছে এটাই ঠিক আছে। তবে হ্যাঁ, তোমার মুখে আমার জন্য তুমিটা বেশ ভালো লেগেছে। আচ্ছা, এইটা কি তোমরা কেউ নোটিস করেছো? নিজের হাজবেন্ডকে সারাক্ষণ আপনি আপনি করে চলেছে। হ্যাঁ, শুধু আপনি নয়, আর্য স্যার এবং আপনি। বয়সে ছোট মেয়েকে বিয়ে করলে যা হয় আর কি। না না, কিছু ডাক তো মনে একেবারে বসে যায়, ভালোবাসার ডাক। এই যে অপর্ণা ডাকে না আর্য স্যার আপনি, এরম ভাবে কে কাকে ডাকে বলো? আমার তো মনে হয় খুব ভালোবেসে ডাকে। কি ভুল কিছু বললাম? না, ভালো তো আমারও লাগে, কিন্তু মাঝে মাঝে ওই আর কি মনে হবে যে মাঝবয়সী টিচার তার ছাত্রীকে বিয়ে করেছে, তাই। বললেই বাকি আমিও বলে দেবো আমার টিচার। আমি ওনার থেকে অনেক কিছু শিখেছি আর এখনো শিখছি। কে তাতে কি বললো, কার তাতে কি প্রবলেম হলো, তাতে আমার বইই গেল। ব্রাদার, বলছি আমরা ওখানে যাই, গিয়ে সেটেল হয়ে যাই, তারপর তোমাদের হানিমুনটা ওখানে প্ল্যান করো। তারপরে আমরা না হয় ডিসাইড করে দেবো কে কাকে কি ডাকবে। এবার আমরা এগোই, নইলে ফ্লাইটটা মিস হয়ে যাবে। হ্যাঁ তাই তো, আমরা এগোই। বাই বাই। চলুন, এবার যা দায়িত্ব ছিল, কর্তব্য ছিল আমাদের, সব শেষ। এবার ফেরা যাক। কাম। স্যার হুম, বলছে কি একটু এসিটা বন্ধ করে কাজগুলো নামিয়ে দিন না। কাজটা নামিয়ে দেবো, বাইরে তো ভীষণ গরম। বাইরে তো ভীষণ হাওয়া। একটা ফাঁকা ঘর, বাড়ি ফাঁকা মানে কি বলছো? আমি একা দাঁড়িয়ে আছি আর কেউ কোথাও নেই, আপনি নেই। আপনাকে আমি আমি খুঁজলাম, অনেক করে ডাকলাম, কিন্তু আপনাকে আমি কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। স্যার আপনি কোথাও ছিলেন না। গাড়ি থেকে নামো। স্যার এসব আউট 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 আউট, গাড়ি থেকে বেরো। মানে? যেটা বলছি সেটা শোনো, গাড়ি থেকে নামো। স্যার আপনি কি বলছেন আমি কিছু বুঝতে পারছি না। গাড়ি থেকে নামতে বলছি, গাড়ি থেকে নামো। এখানে তো না বোঝার কিছু নেই। আচ্ছা, আপনার মতলবটা কি বলুন তো? আপনি এখন আমাকে ঘাবড়ে দিয়ে তারপর আমাকে সারপ্রাইজ দেবেন, তাই তো? কোনো সারপ্রাইজ নয়, গাড়ি থেকে নামতে বলছি নামো। আমি 3 কাউন্ট করব। স্যার আপনি আমাকে এভাবে চলন্ত গাড়ি থেকে নামতে বলছি, গাড়ি থেকে নামো। স্যার আপনার মাথা খারাপ হয়ে গেছে? গাড়ি থেকে নামো। শোনো, তুমি না নামলে আমি কিন্তু তোমাকে গুলি করতে বাধ্য হব। আমি শেষ করে দেবো তোমাকে। চলন্ত গাড়ি থেকে নামা মানে তো শেষ হয়ে যাওয়াই স্যার। 3 2 স্যার কি হয়েছে আপনার স্যার? যেটা বলছি সেটা শোনো, গাড়ি থেকে নামো। স্যার আপনাকে আমি খুঁজলাম, অনেক করে ডাকলাম, কিন্তু আপনাকে আমি কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। স্যার আপনি কোথাও ছিলেন না। এভাবে তোমার কথাটা ফুলে গেল। আমি গাড়ি যে আর দাঁড় করাতে পারবো না, মরতে তো হবেই। আমি তো তোমাকে মেরে ফেলতে পারি না, তোমাকে বাঁচতে হবে। তোমার এখন অনেকটা পথ বাকি, তবে কষ্টটা একটাই থেকে গেল না। এবারও একসাথে বাঁচা হলো না, আলাদা হয়ে যেতে হলো।
কি হলো বলো তো ব্যাপারটা? দাদা তো এরকম করে না, দাদা এত পাংচুয়াল। কিছু হয়নি তো? তুমি টেনশন করো না অর্ক। আচ্ছা এটা ফোন করে দেখো না, আমি করছি। না না থাক, দাদাকে ফোন করতে হবে না। কেন? দাদা হয়তো ড্রাইভ করছে এখন। তো ড্রাইভ করলে কি আর যদি কোনো ফোন ধরেন না নাকি? না না তা না, বাট তো ঠিক আছে, দাঁড়াও না, আমরা একটু ওয়েট করে দেখি। তার মানে তুমি এখন আমার মাথা খাবে তাই তো? আরে মানসি টেনশন হচ্ছে, প্লিজ চুপ করো। আচ্ছা আমি এবার অপর্ণাকে ফোন করে দেখি, ও তো ড্রাইভ করছে না। হ্যাঁ, খবর তো একটা নিতেই হবে, ওরা নালে তো আর মিটিং শুরু করা যাবে না। অপর্ণার ফোনটা তো লাগছে না। সে কি? এটা তো হতে পারে না। না না, এবার দাদাকে একটা ফোন করতেই হবে। দাঁড়া আমি করছি। কি হলো অর্ক? হ্যাঁ, দাদার ফোন নট রিচেবল বলছে। ওই অবস্থায় তো মিটিং করা ইম্পসিবল। অর্ক তুমি টেনশন করো না, আমার মনে হয় ওরা কালকের মতো দুজনে কোথাও। না মানসি, তুমি ব্যাপারটা বুঝতে পারছো না। কখনো হতে পারে না। দাদার দায়িত্ব জ্ঞান অপরিসীম। দাদা কখনো এটা করতে পারে না। অপর্ণাও তাই। আপনি ঠিকই বলেছেন, এবার তো আমাদেরও চিন্তা হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, একটা কাজ করুন, আজকে মিটিংটা ডিসমিস করে দিন, যান। ওকে। মাকে ফোন করি। হ্যাঁ অর্ক বলো। হ্যালো মা, বলছি যে দাদা আর শেষ কি বাড়িতে ফিরেছে? না তো, কেন অফিসে পৌঁছায়নি? না মানে ওদের দুজনেরই ফোনটা নট রিচেবল বলছে, তাই খুব চিন্তা হচ্ছিল, তাই একটু খোঁজ নিলাম। সে কি? আমি দেখছি, তুমি চিন্তা করো না, আমি এয়ারপোর্টের রাস্তাটা দেখছি। অর্ক আমাদের এক্ষুনি পুলিশে খবর দেওয়া উচিত। ঠিকই বলেছো, বাট আমার খুব চিন্তা হচ্ছে। আমাদের সত্যি এখন পুলিশকে খবর দেওয়া উচিত। এ তো অ্যাক্সিডেন্ট কেস মনে হচ্ছে, কিন্তু এভাবে রাস্তায় পড়ে আছে। তাও ঠিক, শরীর টরীর খারাপ হতে পারে। দেখে তো ভদ্রবাড়ির মেয়ে বলেই মনে হচ্ছে, কিন্তু এ তো নড়ছে চড়ছেও না, বেঁচে আছে তো। আপনাদের কাছে যদি একটু জল টল থাকে একটু দিন না ওর চোখে মুখে। কেউ আর সাহস পাচ্ছে না, পুলিশ কেস হলে অনেক ভোগান্তি। দেখি সরুন এখান থেকে, সরে যান। শেষ বডিতে হাত দেবেন না প্লিজ। কি বলছেন কি আপনি? কি বলছেন? ও আমার শেষ হয়, অপর্ণা সিংহ রায়। আমি ওইভাবে বলতে চাইনি, সরি। ইউ শুড বি। মনে হচ্ছে বেঁচে নেই স্যার। অর্ক ও কিভাবে পড়ে আছে, সবাই তো বলছে ও আর কি নেই। নেই মানে? শেষ